এই খাবারগুলো খাওয়ার জন্য পাখিগুলো একদম উপরে নিচে বসে আছে চারদিকে। কখন আমি এই খাবারটা বের করব আর এদেরকে খাওয়াবো। তো আমরা হচ্ছে খাবারটা সাধারণত যে বাচ্চাগুলোকে খাওয়াবো আমরা 50% পানি এবং 50% খাবার দিয়ে তৈরি করে নিচ্ছি। এবং খাবারটা এত ফ্লেভার মানে এতটা সেন্ট মানে আমার নিজেরই খাইতে ইচ্ছা করতেছে। আর ওদের বাবা মার পাশাপাশি আমাদের খাওয়ানোর কারণে আমাদের পাখিগুলো মাশাল্লাহ বলতেই হয় চোখে লাগার মতন একটা হেলথ গ্রোথ। আর যারা যারা টেম পাখির বাচ্চা নিতে চান, এতদিন থেকে ঘুরতেছিলেন ভাই টেম পাখির বাচ্চা নিব, এইরকম সহজ সরল টেম পাখির বাচ্চা আপনারাও নিতে পারেন। বাচ্চাগুলোকে খাওয়ালাম এবং এই বাচ্চাগুলো আপনারা চাইলে নিতে পারবেন, সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব। দেখেন কত ভদ্র পাখিগুলো, দেখেন কোনো রকমের উল্টাপাল্টা উড়াউড়ি করতেছে না। এই কোয়ালিটির বাচ্চা যারা হেভি পাল পাল লটিনো এই বাচ্চাগুলো যদি আপনারা খুঁজে থাকেন টেম করার জন্য, তো এই বক্সটাতে আমার মনে হয় নতুন অতিথি আসতে পারে একদিনের বাচ্চা, এই জন্য আমরা হচ্ছে এইটাতে দেখব। মাশাল্লাহ হয়তো বা নতুন অতিথি আসছে একদিনে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে দেখেন ছোট্ট একদিনের বাচ্চাটাকে আমরা এখন খাওয়াবো। ফিডিং কারণ হচ্ছে ডিফিকাল্ট, কোথায় ধরবো আর কোথায় মুখে দিব, তারপরও আমরা খাওয়াচ্ছি এই জন্য যে আমরা ছোটবেলায় একমাত্র আমরাই ছোটবেলা থেকে এদেরকে খাওয়ানোর অভ্যস্ত করি। সবাইকে শুভ সকাল দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। শুভ সকাল বলার কারণ হচ্ছে একটাই, আমাদের প্রতিদিন সকালটা শুরু হয় এই যে খাবারটা দেখছেন হ্যান্ড ফিডিং মিক্স, এর সাথে আমরা শুরু করি আমাদের বাচ্চাগুলোকে খাওয়ানোর। আসলে এই খাবারটা আমার অনেক বিশ্বস্ত একটা খাবার এবং আমার নিজের তৈরি বলেই কথা না, এই খাবারটা খাওয়ানোর পরে আমার পাখিগুলোর হেলথ গ্রোথ মাশাল্লাহ। এবং যারা যারা এই খাবারটা নিছেন অবশ্যই একবার হলেও সাড়া দিবেন, তারা আসলে কতটুকু বেনিফিট পাইছেন। ভালো হলেও ভালোটা বলবেন, খারাপ হলেও খারাপটা বলবেন। তো আমরা আজকে খাবার খাওয়াবো এই বাচ্চাগুলোকে। সাধারণত আমার প্রতিদিন সকালটা শুরু হয় আমার যতগুলো টেম বাচ্চা আছে অর্থাৎ টেম সাইজের যে বাচ্চাগুলো আছে তাদেরকে খাওয়ানো দিয়ে। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই সাইজের বাচ্চাগুলো, সেটা ককেটলের পাখির বাচ্চা হতে পারে, লাভবার্ড পাখির বাচ্চা হতে পারে বা রিংনেকের বাচ্চা হতে পারে, কিন্তু বেশিরভাগ আমার এখানে কিন্তু ককেটলের বাচ্চাগুলোকে বেশি করে খাওয়ানো হয়। কারণ ককেটল পাখির কিন্তু খাওয়ার ক্ষমতা প্রায় 15 সিসি পর্যন্ত, অর্থাৎ 3 সিরিজ 5 মিলি যে সিরিজগুলো 3টা সিরিজ খেয়ে নেয় এরা। তো এদের বাবা মা কিন্তু একাই এতগুলো হ্যান্ড ফিডিং করানো ওদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। খাওয়াতে পারে, অনেকে বলতে পারবেন যে ভাই আমাদের পাখিগুলো তো অটোমেটিকলি ওদের বাবা মা বড় করতেছে, তাহলে আপনার পাখি কেন পাবেন না? আর আমার বিশ্বস্ত খাবার হচ্ছে এই যে দেখেন কোয়ালিটি এবং কালার আলহামদুলিল্লাহ, আমার বলেই বলবো না, আপনারা যারা যারা নিচ্ছেন বা যারা যারা নিতে চান একবার হলেও নিয়ে ট্রাই করতে পারেন আসলে বাচ্চা খাবারের কোয়ালিটিটা কেমন, কেন আমার এই খাবারটা এত বিশ্বস্ত আর আর আমার পাখির এত পছন্দের। তো আমরা হচ্ছে খাবারটা সাধারণত যে বাচ্চাগুলোকে খাওয়াবো আমরা 50% পানি এবং 50% খাবার দিয়ে তৈরি করে নিচ্ছি। এবং খাবারটা এত ফ্লেভার মানে এতটা সেন্ট মানে আমার নিজেরই খাইতে ইচ্ছা করতেছে। এখন অনেকে আবার বলবেন যে বাড়াই বলতেছি, আসলে বাড়াই বলার কিছু নাই, যারা যারা নিছেন তারা ভালোভাবেই জানবেন যে কি। আর যারা নিতে চান তারা ঝটপট এই যে এই নাম্বারে যোগাযোগ করেন বা এই পেজে এসে নক করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতে পারি এবং একদিনের মধ্যে। তো আমরা আজকে চলেন দেখি কাদেরকে খাওয়াতে যাচ্ছি। প্রথমে যাচ্ছি এই পাখিগুলো আসলে খেতে চায় কি না এটা একটু দেখার ব্যাপার। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করলাম। দেখেন আর ওদের বাবা মার পাশাপাশি আমাদের খাওয়ানোর কারণে আমাদের পাখিগুলো মাশাল্লাহ বলতেই হয় চোখে লাগার মতন একটা হেলথ গ্রোথ। আর যারা যারা টেম পাখির বাচ্চা নিতে চান, এতদিন থেকে ঘুরতেছিলেন ভাই টেম পাখির বাচ্চা নিব, এইরকম সহজ সরল টেম পাখির বাচ্চা আপনারাও নিতে পারেন। যেভাবে বলবেন সেইভাবেই খাবে, কারণ আমরা অনেক ছোটোবেলা থেকে এদেরকে খাওয়ানো শুরু করি। ঠিক একদিনের বাচ্চা থেকে আমরা খাওয়ানো শুরু করি। আর এই খাবারটা ঠিক একদিনের বাচ্চা থেকেই একদম বড় বাচ্চা পর্যন্ত সবাই হজম করতে পারে। আমরা হয়তোবা যদি আজকে কোনো পাখির বাচ্চা ফুটে থাকে আমরা সেটাকে লাস্ট বারের দিকে শেষের দিকে খাওয়ানো শিখাবো, দেখব যে আসলে ওদেরকে খাওয়ানো যায় কি না বা ওরা খাওয়ার পর হজম করে কি না। তো আমি এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে হ্যান্ড ফিডিং কীভাবে করাবেন একদিনের বাচ্চা থেকে 45 দিনের বাচ্চা, ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং স্ক্রিন আই বটন 2 জায়গায় দিয়ে দিব। আপনারা দেখে নেবেন যে আমরা কত ছোট ছোট বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করায় থাকি, কারণ আমার এদেরকে খাওয়াতে অনেক ভালো লাগে। দেখেন উড়ে চলে গেল।
মানে অ্যাক্টিভিটিস দেখেন, এখনও কিন্তু 30 দিন বয়স হয় না এই বাচ্চাটা, তাতেই দেখেন ফ্লাইং করতেছে। তার মানে কি, আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো একটা সুন্দর গাইডলাইনের মধ্যে থাকে, সুন্দর খাবারের মধ্যে থাকে, যার কারণে এদের গঠনটা অন্যরকম। এবং এই যে দেখেন, আমি হাতে ধরতে পারছি না, কারণ এগুলোর বয়স আমার যত সম্ভব 26-27 দিন চলতেছে, 30 দিন এখনও হয়নি, তাতেই এই অটোমেটিকলি এই পাখিগুলো এরকম করছে। তো এই পাখিগুলো হয়তো বা টেম হবে না, কিন্তু আপনাকে এর আগে যে বাচ্চাগুলোকে দেখালাম 20 থেকে 22 দিন 25 দিন এর মধ্যে যে বাচ্চাগুলো, এইগুলো নিয়ে গেলে কিন্তু ফার্স্ট ক্লাস মানের টেম হবে। তো যারা যারা টেমের বাচ্চা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি তো আপনাদেরকে নাম্বার দিয়ে দিলাম, ওই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। দেখেন এই যে হাত বারে ধরতেছি আর এরা চলে আসতেছে, কতটা ভদ্র পাখি এগুলো দেখেন, মাশাল্লাহ। এবং কালারটা দেখেন অনেক জোস। অনেকে পাল বাচ্চা খুঁজেন, লটিনো পাল, যে হেভি পাল যেটা বলে, ওই বাচ্চাগুলো কিন্তু এইগুলো আছে, শরীরের উপর কালচা হলুদ টাইপের হয়ে থাকে। তো দেখেন এটাকেও খাওয়াচ্ছি, কত খাবার নিয়ে গেলে এরা দেখেন অটোমেটিকলি খাচ্ছে। অনেকে বলে ভাই আমার পাখি খেতে চায় না, আরও খেতে চাবে কি জন্য, আমরা যেমন খুব পছন্দনীয় খাবার না হলে বা সুস্বাদু খাবার না হলে খেতে চাই না, পাখি তো আসলে কথা বলতে পারে না, কিন্তু পাখি অভিমান করতে পারে যে না আমি এটা খাবো না, এই জন্যে তারা মুখের ভিতরে নিতে চায় না, বা জোর করলেও তারা খেতে চায় না। ওই জন্য আমি আপনাদেরকে বারবার বলবো যে ভালো মানের খাবার দিবেন, পাখিকে জোরাজোরি করতে হবে না। ও টেস্টটা যখন ওর মুখে চলে আসবে সে অটোমেটিকলি নিজে খেতে চাবে। দেখেন আমরা জাস্ট খালি এর সামনে নিয়ে যাচ্ছি, এর মুখ খুলে দিচ্ছে, এদের দেখেন জাস্ট পুশ করে দিচ্ছি। আর এইরকম টেমের বাচ্চাগুলোও কিন্তু আপনারা নিয়ে যে সুন্দরভাবে খাওয়াতে পারবেন। অনেকের কাছে ফার্স্ট টাইম এর আগে কখনো টেম করে না, কিন্তু ভয় পায় আসলে এই বাচ্চাগুলোকে নিয়ে খাওয়াতে পারবো কিনা, কিন্তু আমাদের বাচ্চাগুলো আমি বলতে পারবো যে এগুলো ছোট থেকে হাতে নিয়ে খাওয়ানো, যার কারণে এরা দেওয়া মাত্রই খেতে শুরু করবে। তো আমরা এই বক্সটাতে এই খাঁচাটাতেও কিছু বের করে নিই। আর আপনাদেরকে একটা কথা বলে নিব যে আপনারা সাপোজ আপনারা একটা পাখির বাচ্চা কিনলেন অন্য কোথাও থেকে, ওর যে বাসায় ছিল বা যার খামারে ছিল সে কখনোই হ্যান্ড ফিডিং করায়নি, সেই পাখিটাকে আপনি যদি নিয়ে এসে হ্যান্ড ফিডিং করাতে যান ও কিন্তু অটোমেটিকলি খেতে চাবে না, হ্যাঁ, বা ও জোরাজুরি করবে, ও খেলেও হজম করতে পারবে না যদি খাবারের মান ভালো না থাকে, হ্যাঁ। আর এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের যদি টেম করার ইচ্ছাই থাকে সেটা আপনি আমার কাছ থেকে নেন, আর যার কাছ থেকে নেন যারা নিয়মিত খাওয়ায় এবং এবং ভালো মানের খাবার খাওয়ায়। এই যে আমাদের দেখেন হ্যান্ড ফিডিং মিক্সটা এদের কতটা প্রিয় আর কতটা পছন্দের, আর আমারও কিন্তু বিশ্বস্ত একটা খাবারের কারণেই কিন্তু এত ভালো গ্রোথ হয়েছে, সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অনেকে বলবেন যে শাকিল ভাইয়া মনে হয় অ্যাড করতে আসছে, অ্যাড না, আসলে এই খাবারটার সাথে আমার বিশ্বস্ত এবং সম্পর্ক অনেক বছর ধরে। আর আমার পাখিগুলো বিশ্বাসের সহিত এই খাবারগুলো খায়। দেখেন এই খাবারগুলো খাওয়ার জন্য পাখিগুলো একদম উপরে নিচে বসে আছে চারদিকে, কখন আমি এই খাবারটা বের করব আর এদেরকে খাওয়াবো। আর এই খাবারটা আবারও বলছি যে আপনাদের প্রয়োজন ততটুকুই কিনতে পারবেন আমাদের এই পেজটা থেকে, চাওয়া মাত্রই আমরা পাঠিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আর আপনাদেরকে আরেকটা কথা বলবো, পাখিকে এখন যখন আপনারা হ্যান্ড ফিডিং করাতে যাবেন অবশ্যই হ্যান্ড ফিডিংটা যেন কুসুম কুসুম গরম পানিতে হয়, কারণ আমরা অলমোস্ট শীত পড়তে শুরু করে দিছে, আর শীতে কিন্তু আপনাদেরকে কুসুম কুসুম গরম পানি দিয়ে এদেরকে হ্যান্ড ফিডিং করাতে হবে। আর চেষ্টা করবেন আপনারা হ্যান্ড ফিডিং শুরু করবেন ওদের বাবা মা খাওয়ার আগ মুহূর্তে, অর্থাৎ 9টা থেকে 10টা বা 8টা থেকে 10টার মধ্যেই এদেরকে খাওয়াই দিবেন। দেরি করে খাওয়াতে গেলে যে সমস্যাটা হতে পারে যে ওদের বাবা মা সকালবেলা আসলে চেষ্টা করে সবাই সবার বাচ্চাগুলোকে ঠিকমতো ফিডিং করানোর, বাবা মার যখন পেটে খাবার না থাকে তখন ওরা কি করে চেষ্টা করে তাদের লালাগুলো খাওয়ানোর জন্য, বা তার মুখে যদি জমানো কোনো খাবার থাকে সেগুলো, তখন অটোমেটিকলি যখন পাঞ্চ করতে যান ওর ভিতরে কিন্তু বেলুন তৈরি হয়ে যায়, হ্যাঁ। এই জন্য আপনারা চেষ্টা করবেন ঠিক ওদের বাবা মা খাওয়ার আগ মুহূর্তে আপনারা খাওয়ানো স্টার্ট করবেন। দেখেন বাচ্চাগুলোকে খাওয়ালাম, এবং এই বাচ্চাগুলো আপনারা চাইলে নিতে পারবেন, সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব। দেখেন কত ভদ্র পাখিগুলো, দেখেন কোনো রকমের উল্টাপাল্টা উড়াউড়ি করতেছে না, আর আমারও খুবই ভালো লাগতেছে এদেরকে হাতে নিয়ে রাখতে। তো এদেরকে মোটামুটি আমরা খাওয়াই ফেললাম, এখন আমরা হচ্ছে এই বক্সের মধ্যে রেখে দিব। আর এই যে দেখেন বাচ্চাগুলো, এই কোয়ালিটির বাচ্চা যারা হেভি পাল লটিনো, এই বাচ্চাগুলো যদি আপনারা খুঁজে থাকেন টেম করার জন্য, তাও এখনই অবশ্যই ইনবক্সে কমেন্টে এবং ফোন নাম্বারে ফোন দিয়ে কনফার্ম করে নিতে পারেন।
সারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সম্ভব। এক কথা বারবার বলছি এই জন্য, কারণ অনেকেই টেমের বাচ্চার জন্য আমাদেরকে ফোন করছিল, কিন্তু আমরা দিতে পারিনি, কারণ তখন অ্যাভেলেবেল ছিল না। তো দেখি এই বক্সটার কি অবস্থা। এই বক্সটাতে একটা মাত্র বাচ্চা, তারপরেও কিন্তু আমরা এদেরকে খাওয়াবো, কারণ অলমোস্ট হচ্ছে আমি যখন খাওয়াই সবাইকেই দিয়ে দিই এই বাচ্চাটা। অনেকে বলে একটা বাচ্চা আসলে খাওয়ানোর কি আছে, আসলে বাচ্চাটাকে যখন আপনি আপনার হ্যান্ড ফিডিংটার সাথে পরিচিত করতে পারবেন, খাওয়াবেন ওদের বাবা মার পাশাপাশি, তখন বাচ্চাটার গ্রোথ কিন্তু অন্যরকম হবে। দেখেন জাস্ট খালি আমি এটাকে মুখে ঢুকাই দিলাম, আর কিচ্ছু করতে হবে না, ফিডারের মতন টানতেছে। দেখেন দেখতে কতটা না সুন্দর লাগছে এই মুহূর্তটা। আর এই যে দেখেন আমিও আস্তে আস্তে পুশ করছি, ও আস্তে আস্তে করে টেনে নিচ্ছে। আসলে পছন্দের খাবার তো সবাই খেতে চায়, অপছন্দের খাবার, অপছন্দের মানুষ, অপছন্দের জিনিস কেউই পছন্দ করে না, এটাই বাস্তবতা। যাই হোক, একটু বেশি আবেগী কথা বলে ফেললাম, এইটাই ট্রু। তো এদেরকে রেখে দিচ্ছি। এখন আমরা যেটা করব, একে খাওয়ানোর পরে দেখব যে কোনো বক্সে একদিনের বাচ্চা ফুটছে কিনা, আজকে বা কালকে ফুটছে এরকম কোনো বাচ্চা আছে কিনা, কারণ আমরা বলছিলাম যে আমাদের এই হ্যান্ড ফিডিংগুলো তাদেরকে খাওয়াবো। তো দেখি এই বক্সটাতে হয়তো বা ফুটতে পারে। আর সেই জন্য আমরা যেটা করলাম, আগে যেমন 50% পানি 50% খাবার ছিল, এখন কিন্তু আমরা খাবার তৈরি করে নিলাম 25% খাবার আর 75% হচ্ছে পানি। তো এই বক্সটাতে আমার মনে হয় নতুন অতিথি আসতে পারে, একদিনের বাচ্চা, এই জন্য আমরা হচ্ছে এইটাতে দেখব। মাশাল্লাহ, হয়তো বা নতুন অতিথি আসছে একদিনের। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে দেখেন ছোট্ট একদিনের বাচ্চাটাকে আমরা এখন খাওয়াবো। কি খাওয়াবো? আমাদের যে তৈরি হ্যান্ড ফিডিংটা বার্ডস অফ ভিলেজের, সেই হ্যান্ড ফিডিং মিক্সটা খাওয়াবো। আসলে এত ছোট বাচ্চাকে হ্যান্ড ফিডিং করানো সো ডিফিকাল্ট, কোথায় ধরবো আর কোথায় মুখে দিব, তারপরও আমরা খাওয়াচ্ছি এই জন্য যে আমরা ছোটোবেলায় একমাত্র আমরাই ছোটোবেলা থেকে এদেরকে খাওয়ানোর অভ্যস্ত করি, যাতে আমাদের এই খাবারটার সাথে তারা হজম শক্তি হয়ে থাকে বা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকে। এই জন্য কিন্তু আমরা ছোট থেকে এদেরকে হ্যান্ড ফিডিং করায় থাকি। ওই জন্য আপনারা যারা যারা হ্যান্ড ফিডিং নিতে চান বা ছোট্ট হ্যান্ড ফিডিংয়ের টেমের বাচ্চা নিতে চান, নিশ্চিন্তায় নিতে পারবেন, কারণ এরা এই খাবারটার সাথে পরিচিত, আর আমি যে এদেরকে ছোট থেকে খাওয়াই সেটার সাথেও তারা পরিচিত, তাই ইজিলি যাওয়া সারা মাত্রই তারা খেতে শুরু করবে। আর এই যে একটা বাচ্চা, সেটা কিন্তু আজকে ফুটছে, এটাকে আমি হাত দিয়ে ধরবো না, ওটা কালকে ফুটছিল, তাই একে খাওয়ালাম। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের হ্যান্ড ফিডিং মিক্সটার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।